সমিতা দাস। আপনার নামে একটা গাড়ি এসেছে। গাড়ি? হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাকে খুব উস্কো খুস্কো বেশি লাগছে না? হ্যাঁ, কারণ কি মাথায় তেল দিয়েছি, আর যেহেতু কটা দিন অম্বাবুচি চলছিল বলে আমিও খুব সাদা মাঠা ভাবেই ছিলাম, কারণ কি ওই মাথায় সাবান দিতে নেই, এটা করতে নেই, সেটা করতে নেই, সেই নিয়মগুলো ছিল বলে তো আমি বেশ ভালো করে চকচকে মাথায় তেল দিয়েছি। তো রাত্রে অম্বাবুচি ছেড়েছে, তো না আঞ্জু ঠিক করেছে সকালে উঠে শ্যাম্পু করবো, তো সেটা হয়নি। কারণ কি এই বিছনার চাদর টাদরগুলো আজকে সব চেঞ্জ করে নিয়েছি। তো এই বালিশের কোল বালিশের ওয়ারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই দড়িটা লাগাতে হবে, তো এই দড়িটা পরে লাগাবো। তো এখন দড়ি খুঁজতে হবে। তো টুক আমার মানে কথা বলার সঙ্গী হচ্ছে এই যে টিকটিকি, মানে আমি টিকটিকি বলি, পুষি বলি, এ হচ্ছে আমার কথা বলার সঙ্গী। মানে আমার যখনই সুখ দুঃখে যা কথা হয় আমি সারাদিন এর সাথেই বলি, এই টিকটিকির সাথে। তো টিকটিকি এখন বসে থাকুক, বিছনা তোলা হয়ে গেছে, তো আমি আগে ফ্রেশ হয়ে আসি। তো বুয়া অফিসে গিয়ে ফোন করে দিয়েছে যে তোমার স্নান হয়েছে কিনা। স্নান, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখো তোমাদেরকে দেখাই জানলা দিয়ে, আমি একটাও জানলা বন্ধ করিনি। দেখো, দেখতে পাচ্ছি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, দেখো রাস্তাটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। দেখো বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে যে বৃষ্টিতে গিয়ে ভিজি, কিন্তু নতুন বৃষ্টি তো, নতুন বৃষ্টির জলে গিয়ে ভিজলে ঠান্ডা লেগে যাবে। তো পরে ভিজবো, এখন না, কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আর বর্ষায় জল জমে থাকলে ওই জলে ছপাং ছপাং করে হাঁটতে আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আমি, বৃষ্টি পড়ছে, ছাট আসছে, কিন্তু আমি একটাও জানলার পর্দা দিইনি, তুলে রেখেছি। কারণ কি, যাতে ঘরটা একটু ঠান্ডা হবে। তো আগে আমি স্নান করে ফ্রেশ হয়ে আসি, না হলে পুজোটা দিতে পারবো না। কে ফোন করে যাচ্ছে, স্নান করেও শান্তি নেই। কি একটা আননোন নাম্বার, বুঝতে পারছি না। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার নাম সমিতা দাস তো? হ্যাঁ, আমার নাম সমিতা দাস। আপনার নামে একটা গাড়ি এসেছে। গাড়ি? গাড়ি। হ্যাঁ। হ্যাঁ, তো এর জন্য আপনাকে একটু রেজিস্ট্রেশন করতে হবে। গাড়ি ফেসেছে, রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এটার জন্য আপনাকে একটু আধার কার্ডটা আর ওই প্যান কার্ডটা আর একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? এই হোয়াটসঅ্যাপে আপনাকে এই নাম্বারে পাঠিয়ে দিন। আচ্ছা, আপনি কি করে জানলেন আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার? আমি বলছি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিন। ও, আপনার এই মানে আপনি যেই নাম্বারে ফোন করছেন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো? এই নাম্বারে পাঠিয়ে দিন। হ্যাঁ, আপনি আমার এই নাম্বারটা পেলেন কোথা থেকে? এইটা আমাদের গাড়ির শোরুম থেকে বেরিয়েছে এবং এইটা দিয়ে লাকি ড্র হয়েছিল, সেখানে আপনার নাম্বারটা এসেছে। বাবা, শেষে আমার নামই ফেসেছে? বাবা, তার নাম্বার এসেছে। হ্যাঁ, ওইটা বলছি, আমার নাম্বারটাই ফেসেছে। বাবা, তার মানে তো আমি তো খুব লাকি ম্যান আজকের দিনটা, মানে স্নান করে এসে আপনার মানে ফোনটা পেলাম প্রথম। ভালো কথা। বাহ, তো কখন পাঠাতে হবে? আপনি যত তাড়াতাড়ি পারবেন এখন পাঠিয়ে দিন। ও, এক্ষুনি পাঠাতে হবে? কিন্তু যত তাড়াতাড়ি পারেন পাঠিয়ে দিন। কিন্তু দাদা, মানে আমার কাছে তো এখন তো নেই, মানে আধার কার্ড আর প্যান কার্ডটা তো আমার কাছে নেই, মানে একটুখানি খুঁজতে হবে। তাহলে আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখি। হ্যাঁ, কিছুক্ষণ বলতে তাও? কিছুক্ষণ বলতে আপনি আধ ঘন্টা মানে 1 ঘন্টা পরে ফোন করুন। আমি এই স্নান করে এসেছি, তো একটু ঠাকুর ঠাকুর পুজো দিয়ে দিই। কেন, আপনি যখন বললেন গাড়ি ফেসেছে আমার, এটা তো আমার আনন্দের খবর না? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনি 1 ঘন্টা খানেকের মধ্যে পাঠিয়ে দিন, আমি একবার ফোন করে নেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কাইন্ডলি এই নাম্বারেই পাঠিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমার গাড়ি ফেসেছে, আমার গাড়ি ফেসেছে, ফোন করেছে, আমাকে আধার কার্ড আর প্যান কার্ড দিতে হবে, আর একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আগে তো আর নিজের মাথাটা পুছি ভালো করে, তারপর পুজো দিই, তারপর মাথা ঠান্ডা করি। গাড়ি ফেসেছে,
যখন বললো 1 ঘন্টার পরে ফোন করবে, 1-2 ঘন্টা পরে, ততক্ষণে আমি চানটা করে নিই। যখন নিয়েছি আমি আগে চুল টুলগুলো আঁচড়ে নিই, পুজোটা দিয়ে নিই। ওই জিনিসটা জলটা ঘুমিয়ে পড়েছে মনে হয়, এবারে থাক, ডাকবো না, আমি বরঞ্চ ঠাকুরের নামটা নিয়ে নিই। জব করতে গিয়ে যদি আবার ফোন করে ভালো লাগে না, আগে তো জবটা করিনি। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, পাঠালেন না আপনারা? ওহো, আসলে কাজকর্ম করতে করতে মাথা থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেন কি বলেছিলেন ডকুমেন্টস গুলো? আধার কার্ড, প্যান কার্ড আর ছবিটা। হ্যাঁ, আধার কার্ড, প্যান কার্ড, ছবি, পাসপোর্টে। আচ্ছা, হ্যাঁ, আপনাকে কটা কথা জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা, আমার গাড়িটা তো আপনি বললেন লাকি ড্রতে ফেসেছে, কিন্তু যদি আমি ফেসেই থাকে তাহলে আমি গাড়িটা তো শোরুম থেকেও নিতে পারি। গাড়িটা শোরুম থেকে বলতে আপনাকে তো শোরুমেই আসতে বললাম, এসে জামশেদপুর থেকে নিয়ে যেতে হবে। ও, গাড়িটা নিতে গেলে জামশেদপুরের শোরুমে যেতে হবে? এইখানে শোরুমে আপনাকে এসে গাড়িটা দিয়ে যেতে হবে। খালি এখন আপনাকে ছবিটা, আধার কার্ডটা এগুলো পাঠালে পরে আমি আপনাকে জানাবো। আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি ওটা পেলে পরে আমাকে টাকাটা পাঠাবেন। তারপরে এখান থেকে আপনাকে 5,000 টাকাটা পাঠালে তারপরে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তারপরে আপনাকে যেদিনকে আসার হবে আপনি। উম, হ্যাঁ, কি বললেন একবার বলুন, রেজিস্ট্রেশনের জন্য কত টাকা পাঠাতে হবে? রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 5,000 টাকা দিয়ে আপনাকে গাড়িটা রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এবার আপনি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাকে আমরা জানিয়ে দেবো। তখন আপনি আসবেন, হুম। যেদিনকে আপনার মনে হবে আপনি এখানে চলে আসবেন, কাউকে নিয়ে এসে গাড়িটা নিয়ে চলে যাবেন। ও, গাড়িটা মানে আমাকে গাড়িটা নিতে গেলে কোথায় যেতে হবে? জানতেন? ও, আপনি বললেন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? আপনি 5,000 টাকা পাঠান, হ্যাঁ। তাতে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ফটোটা পাঠালে আপনার এখানে নামটা আমি এখানে রেজিস্টার করে দেবো। হুম। তারপরে আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটা পেলে পরে আমাকে কনফার্ম করলে হুম। এবার আপনার নামে একটা তৈরি হলো বিল। হুম। এবার আপনি যেদিনকে আসবেন এসে আপনার গাড়িটা নিয়ে যাবেন। আচ্ছা, কেন আপনি করে দিন না, যদি অত টাকা দামে যদি আমার গাড়ি যদি ফেসে থাকে, তো আপনি এসে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে যান, আমার ঘরে এসে গাড়িটা দিয়ে যাবেন। গাড়ি ম্যাডাম বাড়িতে এসে নিয়ে যাবো, এসে টাকা নিয়ে যাবো, এইভাবে তো হয় না। আপনার তো একটা সিস্টেম আছে, আপনাকে তো আগে রেজিস্ট্রেশন করতে হবে। আগে তো আপনাকে টাকাটা আর ছবিটা, আধার কার্ড, প্যান কার্ডটা আপনাকে পাঠাতে হবে আগে। ও, এটা পাঠালে ম্যাডাম আপনার নামে রেজিস্টার্ড হলে তারপরে আপনি গাড়িটা কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, সেটা আমাদের কোম্পানির সাথে কথা বলে নিলে তারা আপনাকে জানিয়ে দেবে। আচ্ছা, তা আপনাদের মানে গাড়ির অফিসটা কোথায়, মানে কোম্পানিটা? জামশেদপুর বললাম তো আপনাকে ম্যাডাম ও, বারবার। মানে আমাকে গাড়ি নিতে গেলে আমাকে জামশেদপুরে যেতে হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু আগে তো আপনি রেজিস্ট্রেশনটা করুন, তারপরে কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, আচ্ছা এটা আপনি কোম্পানিতে ফোন করে সব জেনে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি তো এখনো ওই ডকুমেন্টস গুলো আসলে কি বলুন তো, ডকুমেন্টস গুলো কোথায় আমার হাজবেন্ড কোথায় রেখেছে বুঝতে পারছেন তো, খুঁজে পাচ্ছি না। তো আমি ওগুলোকে একটুখানি খুঁজে দেখে বার করি। এই কাজকর্ম করে বসলাম তো, আমি একটুখানি না খুঁজি। ম্যাডাম, আপনি তো জিনিসটাকে নেগলেক্ট করছেন, কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনার এটা লাকি ড্রয়ে ফেসেছে। না না, বুঝতে পারছি, অত একটা গাড়ি 4 চাকা ফেসেছে বলে কথা। না না, আমি একদম করছি না, আমি আমার হাজবেন্ডকে গিফট করব। আপনি যদি সত্যি আমার গাড়ি, তো ঠিক আছে। আসলে আমার আমার সব ডকুমেন্টস তো আমার হাজবেন্ডই রাখে। এবার কোথায় রেখেছে আমি এবার খুঁজি, বুঝলে। এই তো সবে কাজকর্ম করে বসলাম, হ্যাঁ, খাওয়া দাওয়া করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, 1/2 আওয়ারের মধ্যে আপনি পাঠান। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন তো 5:30 বাজতে চললো। এই, ঠিক আছে, আপনি পরে ফোন করুন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ওকে। ওকে। বাবা, রেজিস্ট্রেশনের জন্য আগে টাকা দিতে হবে, ওটিপি আসবে, এই আসবে। আজকে আমাকে সারাদিনেই, ও বাবা, কত কাজ, সারাদিন আজকে ফোন আসছে। এদের ফোনের ঠেলায় আমার হচ্ছে না। উফ, খুশি, গাড়ি আসবে, তুই আর আমি গাড়িতে চড়ে ঘুরবো, বুঝলি তো। বস,
একটুখানি ঘুমিয়ে নি। আধার কার্ড প্যান কার্ড কোথায় রেখেছি জানি না তো, আর আমার তো ফটোই নেই। ওকে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যত গোষ্ঠীর কার্ড দিতে গিয়ে আমি আবার ছবি হয়ে যাব না তো। सोचने वाली बात है उसी। सोच सोच, दिमाग लगा, अच्छा से दिमाग लगा। सोचने वाली बात है। ওকে ছবি দিতে গিয়ে তুই না পিকচার হয়ে যাস। दिमाग से सोच, थोड़ा सा दिमाग ठंडा रख, समझ गई? अभी चल यहाँ पे बैठ जा, जो काम कर रही थी वो काम कर, यहाँ पे जो लिखना था वो लिख। बहुत हुआ। আবার ওই নম্বরে ফোন। এ আমাকে আজকে গাড়ি কিনেই ছাড়বে, কিন্তু না এই ডকুমেন্টস গুলোই পেলাম না। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম পাঠালেন না? আমি না ডকুমেন্টস গুলো খুঁজে পাইনি। ওই যে আপনি বললেন না আধার কার্ড প্যান কার্ড, আমার কাছে তো ফটোটা নেই পাসপোর্টে, কিন্তু ওইগুলো পেলাম না। আচ্ছা আপনি মানে পরে যদি ফোন করতেন, তা মানে আমার হাজবেন্ড যদি বাড়িতে আসতো ভালো হতো, তখন যদি আপনি ফোন করতেন। হাজবেন্ডকে ফোন করে জেনে নিন। হাজবেন্ডকে ফোন করবো মানে কি, আমার হাজবেন্ড তো খুব কাজের মধ্যে ব্যস্ত থাকে, কারণ কি আমার হাজবেন্ড তো পুলিশে চাকরি করে না। পোকিয়া বোকা চোদা। হ্যালো, কি হলো ব্যাপারটা? আমাকে গালাগাল দিয়ে ফোনটা রেখে দিল। যে বললাম আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে, যে বুয়া আসুক, বুয়াকে বলবো। সারাটাক্ষণ আমাকে ফোন করে করে জ্বালিয়েছে কি আমাকে গাড়ি ফেসেছে, আমার গাড়ি ফেসেছে। সারাটাক্ষণ, সারাদিন দেখলি টুকটুকি, সারাদিন আমাকে আজকে কি করেছে, আমার গাড়ি ফেসেছে, আমার গাড়ি ফেসেছে। এখন সবার লাস্টে আমাকে কি গালাগালি দিয়ে দেখলি, আমি মুখেও নিতে পারছি না, আমাকে যা গালাগালি দিল, বাজে বাজে গালাগালি। বস, বুয়া আসুক, বুয়াকে বলবো। সারাদিন আমাকে আজকে বললো আপনার গাড়ি ফেসেছে, গাড়ি ফেসেছে, গাড়ি ফেসেছে, আর সবার লাস্টে আমাকে গালাগাল দিয়ে ফোনটা রেখে দিল। যেই শুনলো বুয়া আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। আজকে বুয়া আসুক, বুয়াকে বলতে হবে। সব ঢপের চপ না। বুয়া জানো, আজকে তুমি বেরিয়ে যাওয়ার পরে একটা ফোন এসছে। ফোন আসাতে বললো আমার গাড়ি ফেসেছে, চার চাকা গাড়ি। কোথা থেকে ফেসেছে? কি বললো জামশেদপুর না কোথা থেকে গাড়ি ফেসেছে। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, তো গাড়িটা ফেসেছে খুব ভালো কথা। লটারির টিকিটে? হ্যাঁ। টিকিট কেটেছিলে নাকি? কি বললো কোথা থেকে নাম্বার ফেসেছে, শোরুম থেকে না কোথা থেকে। তো আমি বললাম যে এটা কি লাগবে, তো আমাকে বললো আপনার ডকুমেন্টস লাগবে কি। আমি বললাম ঠিক আছে। তখন বলছে আধার কার্ড আর প্যান কার্ড আর পাসপোর্ট সাইজে ফটো লাগবে। দিয়েছো নাকি? না, তা আমি তো দিয়ে প্রথমে ভাবলাম যে ঠিক আছে তোমাকে বলবো, তুমি অফিসে আছো, তোমাকে ফোন করলে তোমার মাথা গরম হয়ে যাবে, এই আছে। তা আমি সেই জন্য তোমাকে ফোন করিনি। তো তো সেই সকালবেলা কাজে সেই বিছনা চাদর টাদর বালিশ ওয়ারছে, চেঞ্জ করছি, এই করছি। তারপর পুজো টুজো দিলাম, আবার লোকটা ফোন করলো। আমি বললাম যে আপনি কিছুক্ষণ পর ফোন করেন না, আমি ডকুমেন্টসগুলো খুঁজে আপনাকে দেবো। মাঝে মাঝে লোকটা ঘন ঘন ফোন করছে, মাঝে ওই ডকুমেন্টসগুলো আচ্ছা, নিতে মাঝে মাঝে ফোন করছে। তারপরে কিছুক্ষণ আগেও ফোন করেছিল। ফোন করার পর আমি তখন ওকে বললাম যে আপনি যে ফোন করছেন, তা আমার তো কাছে ডকুমেন্টসগুলো থাকে না। তারপর আমার মাঝে মাঝে মনে হলো যে গাড়ি যদি হয়, এবার বারে বারে বলছে আপনি টাকা পাঠান কি রেজিস্ট্রেশনের জন্য। হ্যাঁ, তাহলে আপনার কাছে ওটিপি যাবে, আপনি রেজিস্ট্রেশনের জন্য মানে এরকম করে বলছে।
তো আমি বললাম যে গাড়ি যদি ফাঁসে তো আমাদেরকে শোরুমে যাব, আমাদের কি হবে সেই হবে, গাড়িতে এমনি এমনি হবে না, আমরা শোরুমে যাব কথা বলবো এই হবে না, শোরুমে টরুমে না, আপনি টাকা পাঠিয়ে দিন আধার দিয়ে। তো আমি তখন বললাম এই তো ওরা বলছে কি গাড়ি পাঠিয়ে দেবে? হ্যাঁ। তো টুপি মারা কথা। তারপরে আমি তখন মাথায় একদম খেললো, সারাটা দিন এই হওয়ার পর আমার মাথায় বলে, আমার তারপর মাথায় বুদ্ধি এলো, তারপর সবার লাস্টে আনছি না একটা কি করি। তারপরে সবার লাস্টে যখন ফোনটা এলো কিছুক্ষণ আগে, আমি তখন বললাম যে আপনি যে বলছেন না যে ডকুমেন্টসগুলো, ওই ডকুমেন্টসগুলো তো আমি আমার কাছে রাখি না, ওইটা তো আমার হাজবেন্ডের কাছে থাকে। আমার হাজবেন্ড তো পুলিশে চাকরি করে না। যেই বলেছি না পুলিশে চাকরি করে, জানো ওরা কি করলো আমাকে না একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো না ফোনটা কেটে দিল। আমি মনে হয় এখন যদি ফোন করি না লোকটার ফোন নাম্বারটা সুইচ অফ পাবো। দেখো তো ফোন করে ওই নাম্বারে সুইচ অফ বলে কিনা। আমি 2-3 বার ওই নাম্বারটাতে ফোন করেছি, ওই নাম্বারটা আর বলছেই না, সুইচ অফ বলছে। কি বলছে? সুইচ অফ। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এই নাম্বারটা বারে বারে ফোন করছে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখলে যে আমাদের এই ভিডিওটা সত্যিকারে। বন্ধুরা কয়েকদিন আগে আমাকে কিন্তু ঠিক সারাদিন এইভাবে একজন ফোন করে কিন্তু আমাকে জ্বালিয়েছিল যে আপনার একটা গাড়ি ফেসেছে। তো আমি অবাক হয়ে গেছি যে এ বাজারের যুগে কেউ কাউকে 10 টাকা দেয় না, সেখানে কিনা আমার একটা 25 লাখ টাকা দামে আমার একটা গাড়ি ফেসেছে। শুনে অবাস্তব লাগছে না? তো আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমি তখন ঠিক এইরকমই, আজকে যেটা দেখলে সকাল থেকে যে আমাকে বারে বারে ঘন ঘন ফোন করছে, আমি ঠিক এই রকমই তার সাথে ব্যবহার করেছিলাম। তো সেটাই আমি তোমাদের সামনে ফুটিয়ে তুললাম। তো আমি সবাইকে তোমাদের একটাই কথা বলবো, আমি একজনের ফোন নাম্বার পুলিশকে ধরিয়ে দেওয়াটা বড় কথা না, কারণ আমি একজনকে ধরিয়ে দিলে এদের র্যাকেটটা হবে না, শেষ হবে না। কারণ এদের র্যাকেটটা বিশাল বড় একটা রাঘব বোয়াল, বিশাল বড়। তো এদের র্যাকেটটা ধরতে গেলে আমাদের সবাইকে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। তো সেই জন্য সবাইকে অ্যালার্ট করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। হ্যাঁ, কারণ কেউ যাতে এই ফাঁদে পা না দেয়, ফাঁদে পা না দেয়। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কোনো রকম ডকুমেন্টস মানে আধার কার্ড, প্যান কার্ড, কোনো রকম পাসপোর্ট সাইজ ফটো। ওটা তো পরের কথা, আধার কার্ড আর প্যান কার্ড হচ্ছে মেন। হ্যাঁ, আধার কার্ড, প্যান কার্ড, কোনো রকম ডকুমেন্টস কাউকে শেয়ার করবে না। কোনো রকম যদি বলে ওটিপি নাম্বার, সেটাও কারোর সাথে শেয়ার করবে না। আর বিশেষ করে ফেসবুক থেকে যারা বন্ধু হচ্ছে, তারা তো 1 নম্বর সবাই ফেকই বলতে গেলে ফেসবুক থেকে, তাদের সাথে কোনো রকম ওটিপি নাম্বার তোমরা শেয়ার করবে না। সবাই ফেক না, তার ম্যাক্সিমাম কিছু থাকে। হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে ফেক। তো তাদের সাথেও কোনো রকম ওটিপি নাম্বার শেয়ার করবে না। আমরা খুব কাছের লোক কাদেরকে বলি, কাছের লোক বলা মানে হচ্ছে যারা হচ্ছে আমাদের পাড়ার আশেপাশে যারা, তারা হচ্ছে আমাদের কাছের নেবার যারা, তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি। কারণ অনেক সময় হয় না যে ডকুমেন্টস দিতে লাগে কোনো কারণবশত, তখন তাদেরকে আমরা মনে করি যে এই ডকুমেন্টসটা দিতে লাগে, তখন আমরা তাদেরকে দিতে পারি সেই ডকুমেন্টসগুলোকে আমরা অবশ্যই দেবো, না দিলে তো হবে না। সেটা আমাদের আশেপাশে যারা পরিচিতি তাদেরকে দেবো, কারণ তাদেরকে আমরা তাদের বাড়িঘর চিনি, তাদেরকে আশেপাশের লোকদেরকে চিনি, সেই জন্য। আর কাউকে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আরও বেশি যদি ভালো লেগে থাকে তোমরা এটাকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ কি এটা একটা সচেতনমূলক ভিডিও, যাতে, তাই তো? সচেতনমূলক ভিডিও, এটা বেশি বেশি করে শেয়ার করো। আর আরো বেশি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করে একটা করে। এটা তোমার বন্ধুদের সচেতন করার জন্য, এটা সচেতন করার জন্য। আর যদি আমি বলবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ কি আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদেরকে এই যে অনেকে বলে না আমরা অত্যাধিক টেনশনে ছিলাম বলে না, তখন মাথা কাজ করছিল না, অত্যাধিক এক্সাইটেড ছিলাম বলে, সেই সময় ঘরে জন্মদিন ছিল, পার্টি ছিল, ছিল, বিয়ে বাড়ি ছিল, খেয়াল করিনি আমরা টেনশনে সেই সময় দিয়ে দিয়েছি কি আধার কার্ড, প্যান কার্ড সব সময় যা ডকুমেন্টস ছিল দিতে।
না, প্রত্যেকটা মানুষের সবসময় টেনশন নিয়ে আমরা থাকি। টেনশনের মধ্যেও কিন্তু আমাদেরকে সচেতনতা বজায় রাখতে হবে। বারে বারে বলছি, টেনশনের মধ্যেও কিন্তু সবাইকে সচেতনতা বজায় রাখতে হবে, না হলে কিন্তু আমরা সবাই ফাঁদে পড়ে যাব। সব থেকে বড় জিনিস হচ্ছে একটু চালাকি করতে হবে, যেটা ও চালাকিটা করেছে। এর মধ্যে একটাই, ওই লাস্ট মুহূর্তে যখন ও বলেছে ওর হাজবেন্ড পুলিশে চাকরি করে, এখানেই ওর ফোনটা কেটে দেওয়াটা ঠিক মনে করেছে যে না, এখানে আর কথা বাড়ানো যাবে না। তো এই জিনিসটা প্রত্যেককে নানান রকম ভাবে ছল খুঁজে নিতে হবে আমাদেরকেও, তারা যখন এরকম ছলচাতুরি করছে। উপস্থিত বুদ্ধিটা তোমাদেরকে কাজে লাগাতে হবে। আমার একটা ফেসবুকের পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করো, সেটাও কিন্তু সেম নামে 1234.somi নামে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।